হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই গিভিং মেথে। আমি প্রিয়াঙ্কা। চলো তোমাদেরকে আজকে আমি 232 যে নিজে করি সরলগুলো আছে সেইগুলো করি। তার আগে বলে দিই যে দেখো, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে কী হবে? প্রথমে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ হবে, বিয়োগ হবে সবাই শেষে, ঠিক আছে? কিন্তু ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণ আগে হবে, তারপরে ভাগ হবে। বুঝতে পারলে? এই যেমন প্রথমের কাজ হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ, তারপর হবে বিয়োগের কাজ, ঠিক আছে? কিন্তু যদি ভাগের আগে যদি গুণ থাকে তাহলে কী হবে? আগে গুণ করবে, তারপর ভাগ করবে। তো চলো আমি এই একের দাগের অঙ্কগুলো খাতার মধ্যে টুকেছি, চলো তোমাদেরকে করে দেখাচ্ছি যে কীভাবে করবে। দেখো, 81 ভাগ 9 গুণ 8। তাহলে আমার কী করবো? এক ভাগ আছে, তাহলে আমার কী করবো? ভাগ করে নেবো, ঠিক আছে? তাহলে ভাগে আমরা জানি 9 কী হয়? 9 81, তারপরে গুণ 8, ঠিক আছে? তাহলে কী হবে? 8 9 কত হয় বলো? 8 9 72 হয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখো, আগে ভাগ আছে, তারপর গুণ আছে। আমি বলেছিলাম ভাগের আগে যদি গুণ থাকে তাহলে তোমরা আগে গুণের কাজ করবে, তারপর ভাগের কাজ করবে। কিন্তু আগে যে ভাগ আছে তাহলে কী করবে? 7 11 77 হয়, ঠিক আছে? গুণ 5, তাহলে তাহলে পরে 5 11 কত হয়? 5 11 55। বুঝতে পারলে? চলো 3-এর দাগেরটা কী আছে দেখো। এবার দেখো, এখানে 6 গুণ 7 ভাগ 3 আছে। আমি বলেছিলাম ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে গুণের কাজ করব, তারপর ভাগ করব, তারপরে কী বলেছিলাম? ভাগের আগে যদি গুণ থাকে তাহলে আগে গুণের কাজ করব, তারপর ভাগ করব, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তারপর কী আছে? ভাগের আগে গুণ আছে, তাহলে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কী করবো? 6 7 কত হয়? 42, ঠিক আছে? 42 ভাগ 3, তাহলে আমরা ভাগটা করে নেবো। তাহলে 3 14 42 হয়, ঠিক আছে? তোমরা আমি সরাসরি বসিয়ে দিলাম, তোমরা ভাগটা করে নেবে, ঠিক আছে? এবার দেখো কী আছে 4-এর দাগেরটা, যে 18 গুণ 5 ভাগ 9। এবার দেখো ভাগের আগে গুণ আছে, তাহলে আমরা কী করব? গুণ করব। তাহলে দেখো গুণটা কী আছে? যে 5 8 40, 40 শূন্য, হাতে থাকলে 4, 5 5, 5 আছে হয় 9, তাহলে 5 18 90 ভাগ হচ্ছে 9। তাহলে কী হবে? 9 10 90। আশা করি বুঝতে পারলে এইটুকু।